শুভ সকাল। দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বাগানি বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, অক্টোবর মাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আর 2 থেকে 3 মাসের মধ্যে লেবু গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। সেই ফুল থেকে যাতে আমরা বেশি পরিমাণে ফল পাই, তার জন্য এই সময় বেশ কিছু পরপর পরিচর্যা করতে হবে। আজ আমি আপনাদেরকে সেই পরিচর্যাগুলো এক এক করে বলবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ টিপস, আপনারা মিস করবেন না। আমি সিরাজুল, আর আপনারা দেখছেন বাগান বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট। প্রথমেই বলি বন্ধুরা, একটা দুঃখের খবর, সেটা হচ্ছে যে এই সময়ে গাছেতে আর বেশি দিন ফল রাখা যাবে না। যে ফলগুলো প্রায় পেকে এসে গেছে, সেই সমস্ত ফলগুলোকে আমাদেরকে হারভেস্ট করে নিতে হবে। কারণ ফল থাকলে গাছ সেই দিকেই বেশি করে মন দেবে, আর সামনে যে ফুল ফল আনতে হবে সেই দিকে মনটা কম থাকবে। তাই ফলগুলোকে উঠিয়ে নিয়ে গাছগুলোকে, যদি এই সময় কারোর কোনো গাছে যদি সফট প্রুনিং করতে হয়, তাহলে এই সময় কিছু সফট প্রুনিং করে দেওয়া যেতে পারে। কারণ গাছগুলোকে আমরা আমাদের মনের মতো করে বুশি করে নেব। তবে যদি গাছে কচি পাতা এসে যায়, তাহলে আমরা সেই পাতাগুলোকে, সেই ডালগুলোকে আর কাটবো না। যদি কচি পাতা না আসে, তাহলে আমরা মোটামুটি প্রুনিং করে দেব। এই সময়ের আসল ব্যাপার হচ্ছে গাছে খাবার। গাছকে যে খাবারটা দিলে গাছ ভালোভাবে গ্রোথ করবে, বেড়ে উঠবে, সেই খাবারের কথা বলবো। তার আগে বন্ধু আর একটা কথা বলে নিই। এই সময়ে গাছে যখনই কচি পাতা বের হবে, তখনই প্রচুর পোকার উপদ্রব হবে। জাব পোকা, লাদা পোকা, যেগুলো পাতাগুলো কেটে খেয়ে নেয়, সেই পোকাকে দমন করতে হবে। সেই পোকাকে দমন করার জন্য প্রফেনাফক্স গ্রুপের একটা ভালো ওষুধ, প্রফেক্স সুপার, 1 ml 1 লিটার জলে দিয়ে ভালো করে স্প্রে করতে হবে। এই সময় ডাইব্যাক হওয়ার খুব সম্ভাবনা থাকে, তাই মাসে 2 বার যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই আমরা গাছকে প্রয়োগ করে দেবো। আর এই সময় গাছকে আমরা ফুল সানলাইটে রাখবো, যেন গাছটা প্রায় সারাদিনই সানলাইটের মধ্যে থাকে। এরপর আমরা গাছকে কি খাবার দেবো, এটা আসল বিষয়, সেইটাকে আগে আপনাদেরকে জানানো জরুরি। আমরা এই মুহূর্তে গাছকে হাড় গুঁড়ো বা শিংকুচি দেব না। কারণ হাড় গুঁড়ো বা শিংকুচি এই সময় দিলে গাছটা যখন এই খাবারটা নেবে, তখন আর 2 মাস সময় লেগে যাবে। তখন গাছের ফুল ফল আসার সময় বেশি করে নাইট্রোজেন পেয়ে যাবে। তাই আমরা ওটাকে এড়িয়ে যাব। আমরা এই সময়ে যেগুলো দেব, সেইগুলো হচ্ছে, আমার একটা 20 লিটারের একটা বালতি। এই বালতিতে আমি 2 থেকে 3 মুঠো কম্পোস্ট দেব। যে কোনো কম্পোস্ট দিতে পারেন। আপনারা 1 বছরের পুরানো গোবর সার দিতে পারেন, বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা পচা পাতা সার দিতে পারেন। আমি এটা 2 থেকে 3 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি। এটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে। গাছকে তার শেকড় বাড়াতে এবং গ্রোথ বাড়াতে সাহায্য করবে। এর সঙ্গে আমরা নিয়েছি একটু ফাঙ্গিসাইড, যেগুলো রোগ পোকার হাত থেকে, ফাঙ্গাস থেকে শেকড়কে রক্ষা করবে। আর একটু নিয়েছি চুন। এই চুনটা গাছকে রিচার্জ করে দেবে, তরতাজা করে দেবে। আর নিয়েছি অল্প সামান্য 2 চামচের মতো নিমখোল। এই নিমখোল গাছের রোগ পোকার শেকড়ে যাতে কোনো নিমাটোড না লাগে, কোনো পোকা না লাগে, সেগুলোকে দেখবে। আর আমরা লিটারের
ড্রাম সে প্রায় তো অফিস নিয়েছি ডিএপি। এতে আছে অল্প নাইট্রোজেন আর বেশি পরিমাণে ফসফরাস, এটা গাছের গ্রোথে খুবই উপকারে লাগবে। আর নিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো এপসাম সল্ট। এই এপসাম সল্টটা গাছের এই ফল আসার পর যে শক লাগে সেই সেই শকটাকে কাটিয়ে উঠবে এবং গাছকে সালোক সংশ্লেষ করতে, পাতা সবুজ করতে সাহায্য করবে। আর একটা লাস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে 1 থেকে 1.5 চামচ হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড সমস্ত খাবারগুলোকে গাছকে গ্রহণ করতে সাহায্য করবে। সমস্ত খাবারগুলোকে এক কাছে করে দিলাম, ভালোভাবে গাছটাকে ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে গাছেতে দিয়ে দেবো। আমি এই খাবারটাকে পুরোটাই আমি এই গাছেতে দিয়ে দিলাম। আমি এটাকে ভালোভাবে এই গাছেতে দিয়ে দিলাম। আমার খাবার দেওয়াটা প্রায় শেষ হয়ে গেল। এবার এতে আমি জল দিয়ে দেব। এরপর আমরা এই গাছকে 15 দিন অন্তর 3বার এনপিকে 19-19-19 বা 20-20-20 প্রয়োগ করে দেবো, যাতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সবই থাকে। আমাদের শুধু নাইট্রোজেন আর ফসফরাস দিলেই হবে না, পটাশিয়ামটাও কাজ দেবে, যাতে গাছের যে কচি পাতাগুলো বেরোবে সেগুলো শক্ত হবে, গাছকে ঠাড়ো হয়ে দাঁড়াতে সাহায্য করবে। আর আমরা একবার যতগুলো গাছ আছে সমস্ত গাছকেই মিরাকুলান প্রয়োগ করে দেবো। মিরাকুলান দিলে গাছটাকে সতেজ করে দেবে। আমরা এই 2 মাসের মধ্যে, নভেম্বর আর ডিসেম্বরের মধ্যে 2বার গাছকে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেবো বা অনুখাদ্য, যার কাছে যেটা আছে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স বা সিউইড এক্সট্র্যাক্ট, যেটা আছে সেটাই আমরা প্রয়োগ করে দেবো। আর এর মধ্যে একবার বোরন স্প্রে করে দেবো। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ভালোভাবে স্প্রে করে দেবো। আর সবার শেষে বলি, এই সময় যদি কোনো যাদের গাছে রিপোর্ট করা নেই, যদি দেখেন শেকড় তলা দিয়ে বেরিয়ে গেছে, তাহলে গাছটাকে অবশ্যই শেকড় বেশি না কেটে একটু বড় পটে অবশ্যই রিপোর্ট করে দেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন রিপোর্ট করার সময় গাছে যেন হাড় গুঁড়ো বা শিংকুচি দেবেন না, তাহলে সেটা যখন ফল আসবে, ফুল আসবে, তখন তখন কাজ করবে, তখন গাছেতে নাইট্রোজেন বেশি পেয়ে যাবে, ফল ফুলের দিকে মন দেবে না। আপনার এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিতে পারলাম। আশা করি আপনাদের সবকিছু এর মধ্যে জানাতে পারলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেলটাকে অন করে রাখবেন। আমি যখনই ভিডিও দেব আপনারা সবার আগে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।